চলে যাও, চলে যাও, তুমি চলে যাও গৌরহরি, চলে যাও। কিন্তু যাবার আগে তুমি ভালো করে শুনে নাও গৌরহরি, আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে সেবা দিয়ে থাকি, তবে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে, আর অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায়। যতদূর গৌরহরিকে দেখা যায় বাবা, এক দৃষ্টে চেয়ে আছে আর নয়ন জলে কেঁদে কেঁদে বলে, প্রভু গো তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা করে গৌর হরি রাখো চরণে। শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, আর শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, আর শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচার হৃদে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি দিবানিশে রোয়াবে তোমার শরণে দয়া, আর দিবানিশি আমি তোমার চরণে দয়া। তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা করে হরি বল নিতাই গৌর হরি বল। দয়াল গো রাখো চরণে। গৌর হে গৌর হে গৌর হে, গৌর হরি
আমার মুখের কথাটাই শুনলে দয়াময়? আমার অন্তরের কথাটা তুমি একবারও জানতে চাইলে না প্রভু? দয়াময়, তুমি ছাড়া যে আমার আপন বলতে কেউ নাই গৌরহরি। বলো বলো, আজ তুমি আমাকে এই অগ্রদ্বীপে কার কাছে রেখে দিলে প্রভু? অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল। কেন মা? আমি আগেই বললাম যে গোবিন্দ ঘোষের বাড়ি কোথায় ছিল? অগ্রদ্বীপে। তাই পাড়া প্রতিবেশীরা এসে ধরাধরি করে যখন তাকে তার ঘরে পৌঁছে দিল মা, ঘরে গেলে কি হবে? ঘরে তো মন বসে না। এক একটা দিন অতিবাহিত হচ্ছে, কিন্তু ভক্তের কাছে মনে হচ্ছে সেটা একদিন নয়, যেন 1 বছরের সমান। দেখতে দেখতে 13 দিন অতিবাহিত হয়ে গেল। মনে মনে চিন্তা করছে, গৌরহরি, যে জীবনকে আমি তোমাকে হারালাম প্রভু, সেই জীবন আমি আর রাখবো না। আজই আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করে নেব গৌরহরি। গৌরশূন্য জীবন আমি আর রাখতে চাই না প্রভু। এই জীবন রেখে আমার কি লাভ বলো? যে মানব জন্মটি আমি তোমার কাছে পেলাম প্রভু, যে জন্ম পেয়ে আমার মতো অবগা আমার গৌরহরিকে কাছে পেয়ে তাকে হারিয়ে ফেলে, আমার মতো অবগা বেঁচে থেকে কি করবে বলো প্রভু? আর রাখতে পারবো না এই জীবন। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল মা, গোবিন্দ ঘোষ নিজের প্রাণ বিসর্জন করবে বলে সুরধনী গঙ্গার তীরে ছুটে যাচ্ছে। এক পা করে গঙ্গার জলে যখন নামছে মা, এই কণ্ঠ পর্যন্ত গঙ্গার জল। এমন সময় একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে, গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল, এমন সময় আকাশে দৈববাণী হলো, গোবিন্দ, গোবিন্দ, তুমি ঘরে ফিরে যা। কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। বলো বলো বলো, তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে, ফিরে যা। আত্মহত্যা করো না, আত্মহত্যা করা যে মহাপাপ। গোবিন্দ ঘোষের মরা হলো না মা, ঘরে ফিরে এলো। দেখতে দেখতে আজকে 15 দিন। আর এক পক্ষকাল কত দিনে মায়েরা? 15 দিন। বাহ, আমাদের পক্ষ কয়টি? 2টো কি মা, তাই তো? শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ। 15 আর 15 30 নিয়ে একটা চক্র আমাদের আবর্তিত হয়। তা আজকে যেই না এক পক্ষকাল হয়ে গেল, গৌরহরি মনে মনে চিন্তা করছে, আর বিলম্ব নয়। আজ আমি যদি গোবিন্দের কাছে না যাই, আমার ভক্তকে বুঝি আমি আর বাঁচাতে পারব না। বিলম্ব না করে অগণিত ভক্তকে সঙ্গে লই গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে গৌরহরি ডাক দিচ্ছে, গোবিন্দ, গোবিন্দ। এ যে আমার গৌরহরির কণ্ঠস্বর। তবে কি আমার গৌরহরি ফিরে এসেছে? ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ দরজাটা খুলে যেই না গৌরহরিকে দর্শন করলো, ছুটে গিয়ে গৌরহরির চরণটাকে জড়িয়ে ধরেছে। দয়াময়, তুমি এসেছো প্রভু, আমার ডাক তুমি শুনতে পেয়েছো গৌরহরি। কথা দাও, কথা দাও, তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না প্রভু। কথা দাও, কথা দাও, তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসবো, এই আগমন বার্তাটা কি আগে থেকে পেয়ে গেছিল? না তো প্রভু। কেন? কিছুদিন পূর্বে গঙ্গায় গিয়েছিলে তাই না? প্রাণ বিসর্জন করবে বলে
যেই না বলেছে চমকে উঠেছে গোবিন্দ ঘোষ। বিলম্ব না করে তাড়াতাড়ি গঙ্গার তীরে এসে মা আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখছে, যেটা কাষ্ট মনে করে ছুঁড়ে মেলেছিলাম ওটা ঠিক আমার প্রভুর আগমন বার্তা। খুঁজতে খুঁজতে সেই একটা কষ্টি পাথর খুঁজে পেল, যাতে কৃষ্ণ নাম লেখা। মনে মনে ভাবছে এটাই তবে প্রভুর আগমন বার্তা। ছুটতে ছুটতে আসছে, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, এই কি তোমার আগমন বার্তা? গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানতে চাইলে না এই কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? শোনো গোবিন্দ, আজ থেকে এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব। আর শোনো গোবিন্দ, আজ থেকে তোমার দ্বারায় অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর আজ থেকে অগ্রদ্বীপবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এনে যা কিছু পাবে দিনে 4 বার রন্ধন করে তুমি গোপীনাথকে সেবা দেবে। কয়বার মা? কয়বার বললাম? 4 বার। কি তাই তো? বলছে আগের মতো যেন কোনো কিছু আমার সঞ্চয় করে রাখতে যেও। যা পাবে 4 ভাগে ভাগ করে 4 বার রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে দেবে। আর শোনো গোবিন্দ, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে তুমি বিবাহ করো। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। আর যেই না বলেছে আমায় ভুলে যাও, সঙ্গে সঙ্গে কি করলো জানো মা? গৌরহরির হাতটা ধরে গোবিন্দ ঘোষ টানতে টানতে গৌরহরিকে মন্দিরের মধ্যে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করিয়ে বাহির থেকে দরজার শিকলটা বন্ধ করে দিল। গৌরহরি, একবার তুমি আমার ছেড়ে চলে গেছো গৌরহরি, আর আমি তোমাকে যেতে দেব না। এই তো দরজার শিকল টেনে দিয়েছি, দেখি দেখি কেমন করে যেতে পারো তুমি। এই বলে মন্দিরের শিকলটা তুলে দিয়ে মা যেই না গোবিন্দ ঘোষ মন্দির থেকে বাইরে পাটা রাখলো, আর যেই না ঘরের বাইরে পাটা দিল, বাবা কি দেখলো জানো মা? গোবিন্দ ঘোষ দেখলো আজ ঘরে গোরা বাইরে ও গোরা, আর ঘরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোরা বাইরে ও গোরা, দেখে ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোরা বাইরে ও গোরা। আমি একই দেখলাম ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, আমার গৌর গোপীনাথ একই হলো। আমি একই দেখলাম গৌর গোপীনাথ একই হলো। আমার গৌর গোপীনাথ একই হলো। আমি কি দেখলাম, কি দেখলাম, গৌর গোপীনাথ একই হলো। দেখে ঘরে ঘরে গোরা বাইরে গোরা। আমাদের গোপীনাথে গোপীনাথে অভেদ জানি রে। শুদ্ধ ভক্তিতে গোপীনাথ গোপীনাথে তুমি সেবা যে করিবে। শুনে রাখো গোবিন্দ, আমার আর তোমার মন্দিরের গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার মন্দিরের গোপীনাথ যে, আমি তোমার গৌর হরিও সে। শোনো, ওই গোপীনাথকে তুমি যা কিছু সেবা দেবে, তুমি জানবে সেই সেবা স্বয়ং আমি গ্রহণ করেছি। আর শোনো ভক্ত, একা একা মন
মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে বিবাহ করো। এই বলে মা গৌর হরি চলে গেলে, আর গোবিন্দ ঘোষ গৌর হরির কথা মতো কিছুদিন যেতে না যেতেই বাবা বিবাহ করে নিলে। আর বিবাহ করতে না করতে স্ত্রী ঘরে আসতে না আসতে স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মা মাধবী ঘরে এলো, আগে ভগবানের সেবা হতো কয়বার? কয়বার বললাম মা? করে বলো। 4 বার। স্ত্রী ঘরে আসতে না আসতে সেবা কমে হয়ে গেল 3 বার। রঙ্গ রসিকতা করতে করতে যে সময় বয়ে যায়, 1 বছর যেতে না যেতে ঘর আলো করে, কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। আর যেদিন থেকে সন্তানকে ঘরে পেল বাবা, ভগবানের সেবা কমে হয়ে গেল 2 বার। ভগবান দেখছে বাবা ভক্ত একে একে কেমন সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। বলছে একে একে কেমন সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। বেশ, তাহলে যেমন করে আমি একে একে তোমাকে সব দিলাম, ঠিক তেমন করে একে একে তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে দেব। বাবা ভগবান যেমন কাউকে দিতে পারে, আবার মুহূর্তের মধ্যে কেড়েও নিতে পারে। আমরা সবাই রাজা হরিশ্চন্দ্রের কথা জানি বাবা, হ্যাঁ, যে হরিশ্চন্দ্র যিনি দান দিচ্ছিলেন মা, দানের জন্য যিনি বিখ্যাত হরিশ্চন্দ্র রাজা, সেই রাজা হরিশ্চন্দ্রের অহংকারকে চূর্ণ করবে বলে তার গুরুদেব বিশ্বামিত্র 1 মুহূর্তের মধ্যে রাজা হরিশ্চন্দ্রের কাছে সমস্ত কিছু কেড়ে নিয়েছিলেন। আর সেই হরিশ্চন্দ্র বাবা যিনি 2 হাত ভরে দান করেছে, আজ মাধব পাটনির ঘাটে যে মাধবকে ডেকে বলছে, মাধব একবার চেয়ে দেখ মাধব, আমি তোদের সেই রাজা হরিশ্চন্দ্র, একদিন 2 হাতে আমি কত কিছু ঐশ্বর্য দান করেছি রে মাধব, তো চেয়ে দেখ আজ আমি তোর কাছে পারবো মাধব, কিন্তু তোকে দেবার মতো আমার কাছে একটাও করি না। সেদিন একটা কড়ির জন্য মাধব পাটনির ঘাটটা পার হতে পারে না। নিজের সন্তানকে দাহ করবে শ্মশান ঘাটে, সেই অর্থটাও তার কাছে ছিল না। তাই কথাই বলে অহংকার করো না। অহংকার নয় মা, ভগবান যেমন কাউকে বাবা দিতেও পারে, আবার মুহূর্তের মধ্যে তার কাছ থেকে সব কেড়েও নিতে পারে। অহংকার নয়, ভগবান সব সহ্য করে, কিন্তু অহংকার ভগবান সইতে পারে না মা। তাই আজ গোবিন্দ ঘোষ যখন একে একে সবাইকে পাচ্ছে, পেয়ে আজকে কি হলো মা, ভগবানকেই ধীরে ধীরে ভুলতে লাগলো। আর যখন ভগবানকে ভুলতে লাগলো গোবিন্দ ঘোষ, ভগবান দেখলো বাহ, তাহলে একে একে তোমায় যেমন সব দিচ্ছি, ঠিক তেমন করেই তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন ছিন্ন করে দেব। গোবিন্দ ঘোষ পুত্রের নাম রাখলো গোপীনাথ। পুত্রের কি নাম রাখলো মা? গোপীনাথ।